হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? শীত এখনো যাবো করেও কিন্তু আমাদের ছেড়ে পুরোপুরি চলে যেতে পারেনি। আর সে যতদিন আমাদের সাথে আছে, আমরা কিন্তু একটু মন খুলে খাওয়া-দাওয়া করতে পারি। আর সেটা মাথায় রেখেই মাটন প্রেমীদের জন্য আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি মাটন কোফতা কারি। মাটন কোফতা কারি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মাটন কিমা নিয়েছি। কোফতার সফটনেস আর টেস্টের জন্য এক্ষেত্রে চর্বিটা থাকা খুব দরকার। যদিও হেলথের কথা মাথায় রেখে আজকাল কিন্তু আমরা এই ধরনের রেওয়াজি মাংস যাতে এত চর্বি থাকে সেটা আমরা খাই না, কিন্তু এই রেসিপিতে চর্বিটা প্রয়োজন। কিমাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এটাকে আরো একটু মিহি করে নিতে হবে, তাই এই চপারের মধ্যে কিমাটা দিয়ে দিলাম। কিমা কারির জন্য এটা ঠিক ছিল, কিন্তু যেহেতু কোফতা বানাবো সেই জন্য এটা আর একটু মিহি করে নিচ্ছি। এই কাজটা যদি কারোর করতে ইচ্ছা না হয় বা বাড়িতে এই ধরনের চপার না থাকে, সেক্ষেত্রে প্রসেসড কিমা মার্কেট থেকে কিনে আনতে পারেন। কিমার এই টেক্সচারটাই আমাদের দরকার। এবার এর মধ্যে 2 টেবিলস্পুন কাজু বাটা দিলাম। কাজু বাটাটাও কিন্তু কিমাটাকে সফট রাখতে হেল্প করে। 4টে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছি, তার থেকে 2 টেবিলস্পুন বেরেস্তা দিলাম। এবার এক এক করে অ্যাড করছি 1 টেবিলস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিলস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী সল্ট, 1 টেবিলস্পুন আদা রসুন বাটা, 2 টেবিলস্পুন রোস্টেড বেসন অ্যাড করলাম। বেসনটা বাইন্ডিং এর কাজ করে। এবার ইনিশিয়ালি চামচ দিয়ে এগুলো কিছুটা মিক্স করে নিচ্ছি। এর মধ্যে জল কিন্তু একটুও অ্যাড করা চলবে না। প্রসেসড কিমা যদি ইউজ করেন সেক্ষেত্রে একটা পাত্রে কিমাটা নিয়ে এই সব ইনগ্রেডিয়েন্টস ওর মধ্যে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। কোফতার বাইন্ডিংটা যাতে আরো ভালো হয় সেই জন্য একটা ব্রেডের মাঝখানের পোর্শনটা দিয়ে দিলাম। এই ব্রেডটা ফ্রেশ নেয়ার চেষ্টা করবেন, বাসি নেবেন না, কারণ ফ্রেশ ব্রেড অনেক সফট থাকে আর সেটাই বাসি হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। কোফতার বেসটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা কাঁচের বাটিতে আমি ঢেলে দিচ্ছি। একটা কথা বলা হয়নি, সেটা হলো ফ্রাইড অনিয়ন বা বেরেস্তা কিভাবে বানাতে হয় তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আমরা ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন মাটনের কোন রেসিপিটা তাদের সব থেকে প্রিয়। আমাদের ফ্যামিলিতে আমরা মাটনের যে কোনো রেসিপি খুব পছন্দ করি। ইনফ্যাক্ট আমরা মাটন খেতেই খুব ভালোবাসি, তবে তার একটা কন্ডিশন থাকে, মাটনটা কিন্তু খুব সফট হতে হবে, তাহলেই মাটন খেয়ে মজা পাওয়া যায়। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য এই যে বাকি ফ্রাইড অনিয়ন বা বেরেস্তাটা রয়েছে সেটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি, আর তার সাথে 1/2 কাপ দই অ্যাড করছি। দইটা কেনা দই, এবং এটা অ্যাড করার আগে খুব সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। বেরেস্তা আর দইয়ের এই মিশ্রণটা আমি অ্যাকচুয়ালি কোফতা কারি যখন বানাবো তখন ইউজ করব। এবার কোফতাগুলো গড়ে নেওয়ার পালা। তার জন্য 2 হাতের তালুতে ভালো করে তেল মাখিয়ে নিলাম, আর ওই বেসটা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। বেসটা যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য এটা আমি ফ্রিজে 1/2 আওয়ার রেখে দিয়েছিলাম। কোফতাগুলো গড়ার সময় হাতে তেল বা ঘি মাখানোটা কিন্তু কম্পালসারি, তা না হলে কি হবে, ওর যে স্টিকিনেসটা আছে সেই কারণে কোফতা হাতের মধ্যে আটকে যাবে। শুধু তাই নয়, কোফতাগুলো কিন্তু খুব জোরে প্রেসার দিয়ে বানাতে যাবেন না, খুব হালকা হাতে এটা বানিয়ে নিতে হবে। কোফতাগুলো সব গড়া হয়ে গেছে। এটা কমপক্ষে ফ্রিজে আমি আবারও 1 ঘন্টা মতো রেখে দেবো, যাতে ভাজার সময় কোফতা কোনোভাবেই ভেঙে না যায়। আমি এখানে টাইমটা 1 ঘন্টা বললাম, আপনারা কিন্তু ভালো করে চেক করে নেবেন যে কোফতাগুলো সেট হয়েছে, তবেই ফ্রিজ থেকে বার করে ভাজবেন।
মডারেটলি গরম হলে তেলটা প্রথমে একটা কোফতা আমরা এর মধ্যে দিয়ে ভেজে দেখব। যদি দেখি এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবং ভাজা যাচ্ছে, তখন বাকি কোফতাগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। দেখুন কোফতাটা ভালোভাবে সেট হয়েছে বলেই প্যানে কিন্তু আটকে যাচ্ছে না। এবার বাকি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। সব কোফতা তো একবারে ভাজা যাবে না, এটা ফার্স্ট ব্যাচে দিলাম, কারণ একসাথে সব দিয়ে দিলে গায়ে গায়ে লেগে ভেঙে যেতে পারে। কোফতাগুলোর ওপরের পোর্শনে চামচে করে এইভাবে কিছুটা করে তেল আমি দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটাতে এরকম অনেক টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। আর ঠিক সেই কারণেই শুরুতেই আমি রিকোয়েস্ট করেছি ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখার জন্য। কোফতাগুলো যদি শুরুতেই খুব বেশি গরম তেলে ভাজতে যান তাহলে কি হবে, কোফতার ওপরের কালারটা ব্রাউন হয়ে যাবে, ভেতরটা কিন্তু তৈরি হবে না, কাঁচা থেকে যাবে। কোফতাগুলো ভাজতে ভাজতে আমাদের পাশে থাকার সেই দরকারি কথাটা তাহলে সেরে ফেলি। লাইক, কমেন্ট ও শেয়ার করে ভিডিওটা আমাদের পাশে আপনারা থাকবেন তো। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আমি সেকেন্ড ব্যাচের কোফতাগুলো ভেজে নিচ্ছি ওই একই পদ্ধতিতে। এবার কারিটা বানাবো। কোফতা ভাজার তেল থেকে কিছুটা তেল কড়াইতে নিয়ে নিচ্ছি। এবার ফোড়নে একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, একটা জয়িত্রী আর 3টে লবঙ্গ দিয়ে দিলাম। এই মশলাগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার ভাজা পেঁয়াজ আর দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টিস্পুন আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা ও রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে এটা এভাবে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী সল্ট আর 1/2 টিস্পুন চিনি দিলাম। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো খোলা ছাড়িয়ে দানা বের করে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। রান্নায় দই আর টমেটো বাটা দুটোই যেহেতু অ্যাড করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি। এবার 1/2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। কোফতা কারি বানানোর জন্য একটা নাইস গ্রেভি তৈরি করতে হবে। এই জলটা দেওয়ার পরে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 5 বাদে ঢাকাটা খোলার পর দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। পুরোটা আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা কোফতাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অলরেডি ভাজা কোফতা মুখে 2-1টা এর মধ্যে চলেও গেছে। আহা, কি যে ভালো খেতে লাগলো কি বলবো। এসব কি আর বেশিক্ষণ চোখের সামনে ফেলে রাখা যায় বলুন? বানিয়ে খান একদিন, তবেই বুঝবেন এর কি দারুণ স্বাদ। ভাজা কোফতাগুলো গ্রেভির মধ্যে সব দেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির মধ্যে এগুলো খুব হালকা ভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাটনের যে কোনো রেসিপি কিন্তু একটু টাইম নিয়ে পেশেন্টলি করতে হয়। মাটনের ক্ষেত্রে স্লো কুক হচ্ছে আইডিয়াল। তাড়াহুড়ো করলেই কিন্তু মাটন সেদ্ধ হবে না, আর খেয়ে কিন্তু তখন একটুও মজা পাওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে মিনিট 10-12 রান্নাটা করতে হবে। 10 মিনিট বাদে ঢাকা খুলে 1/2 টিস্পুন শাহি গরম মশলা আর 2 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তার আগে অবশ্যই কোফতাগুলো সফট হয়েছে কিনা একবার কিন্তু চেক করে নেবেন। যারা নিয়মিত রান্না করেন তারা গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা আমার হয়ে এসছে। এবার ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা আর জুলিয়েন করে কাটা আদার কুচি দিয়ে দিচ্ছি। এই আদার কুচিগুলো পরে যখন মুখে পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি ডিবেট হয় খাওয়ার জন্য বাঁচা না বাঁচার জন্য খাওয়া, তাহলে আপনি কি বলবেন জানার ইচ্ছা রইল। তবে আপাতত এত সুন্দর একটা মাটনের রেসিপি দেখে আমার তো জিভে জল চলে আসছে।
রুমালি রুটি, নান, পরোটা যেকোনো কিছু দিয়ে এটা কিন্তু খেতে দারুণ ভালো লাগে। যারা এখনো এই রেসিপিটা কোনোদিন ট্রাই করেননি, তারা প্লিজ একদিন ট্রাই করুন আর আমাকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।